হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাইকে কেমন আছেন সবাই? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আফগানিস্তানকে নিয়ে এবারের বিশ্বকাপ শুরু হওয়ার আগে অনেক কথা হচ্ছিল। তারা যথেষ্ট ভালো করবে। তারা লাস্ট ওয়ার্ল্ড কাপেও ওয়ানডে বিশ্বকাপেও যথেষ্ট ভালো খেলছে। এবারও তাদেরকে নিয়ে প্রচুর কথা হচ্ছিল এবং আজকে তাদের ম্যাচ ছিল নিউজিল্যান্ডের সাথে এবং নিউজিল্যান্ডকে তারা খুব ভালোভাবেই হারিয়েছে। তারা ৮৪ রানে নিউজিল্যান্ডের সাথে ম্যাচ জিতেছে। এখন এই ম্যাচ নিয়ে যদি কথা বলি, আফগানিস্তানের শুরু থেকে যদি আসেন, শুরুতে আফগানিস্তানে যখন তারা ব্যাটিং এ গেল, টসে কিন্তু নিউজিল্যান্ড জিতছে। তারপরে আফগানিস্তান যখন ব্যাটিং এ গেল, আফগানিস্তান শুরু থেকে যেটা করলো তারা হচ্ছে ওই যে উইকেটের একটা দ্বিধাদ্বন্দ্ব আছে, উইকেটটা কেমন উইকেট হবে, ১৭০-৮০ হবে নাকি ১৪০-৫০ হবে, সেই দ্বিধাদ্বন্দ্ব দূর করতে যেয়ে তারা যেটা করলো গত ম্যাচের মতো, তারা হচ্ছে আগে উইকেটে ছিল দুইটা ব্যাটসম্যানই, তাদের ওপেনিং ব্যাটসম্যান দুইজনই কি করলো, উইকেটে ছিল, স্লো খেললো, তারা উইকেটটা বুঝলো, বুঝে নেওয়ার পরে তারপর তারা যে ব্যাট চালানো শুরু করছে এবং তাদের ওপেনিং পেয়ার কিন্তু আজকেও আলটিমেটলি ১০০ প্লাসে গেল। এখন এটাতে যে সুবিধা হয়েছে তাদের জন্য, যে তাদের উইকেটটা হাতে আছে, তারা কিন্তু লাস্টের ৫ ওভারে যে তাদের হাতে দেখা গেল তাদের ১০ উইকেটই হাতে আছে বা ৯ উইকেটই হাতে আছে, তখন তাদের আর কোনো টেনশন নেই, তারা ব্যাট চালাতে পারবে। দুইজন ব্যাটসম্যান যথেষ্ট ভালো খেলছে। গুরবাজের কথা আলাদা করে বলতে হয়, সে যথেষ্ট ভালো খেলছে। সবার থেকে যদি আলাদা করে একজনের কথা বলতে হয়, সেটা অবশ্যই গুরবাজের কথা। কারণ তার ব্যাটিংটা অসাধারণ ছিল। এবং যদিও তাদের আসলে এখানে আমার কাছে মনে হয়েছে তারা ২০ থেকে ২৫টা রান একটু কম করছে। কারণ তারা যে অ্যাপ্রোচে ব্যাটিং করতেছিল তাদের আসলে মোটামুটি 170-80 হওয়ার কথা। কারণ ওপেনিং পেয়ার ১০০ প্লাসে যে আউট হলো, ১০২ রানে যে তাদের হচ্ছে ১ উইকেট পড়লো। তো এই ধরনের যখন অবস্থা থাকে, কন্ডিশন থাকে, তখন আসলে রানটা ১৭০-৮০ ইজিলি করাই যায়। তো সেই হিসেবে আমার কাছে মনে হয়েছে তাদের আসলে ২০ থেকে ২৫টা রান, বিশেষ করে ১৮৫, ১৮০, ১৮৫ করতে পারলে পারফেক্ট মনে হতো। বা একটা সময় কিন্তু তারা যেভাবে উইকেট ছাড়া আগাচ্ছিল মনে হচ্ছিল তারা ২০০ রানও যেতে পারবে। কিন্তু তাদের আসলে প্রবলেম হয়ে গেছে, তারা পাওয়ার প্লের পরে যে ৪ টা ওভার, সেই ৪ ওভারে খুব স্লো ছিল। সেখানে মাত্র ১১ রান নিতে পেরেছে। সো এইখানে তারা একটু স্লো হয়ে গেছে। আবার লাস্টের দিকে তারা হচ্ছে লাস্টের ওভারে মাত্র ৩ রান নিল। এরকম করে মাঝখানে তারা কয়েকটা ওভার খুব মিস দিয়ে দিছে, যে কারণে তাদের আসলে ওগুলোতে কম রান আসছে। সো এই কারণে তাদের ব্যাটিং এর রানটাও দেখা গেছে ১৫৯ রানের মধ্যে ছিল। এখন ১৬০ রানের টার্গেটে ব্যাট করতে নেমে নিউজিল্যান্ডের যে প্রবলেমটা শুরুতে হয়েছে, যে আফগানিস্তানের বোলিং এমনিতেই ভালো। তো ওই জায়গা থেকে আসলে আফগানিস্তানের বোলিং এর এগেইনস্টে তো একে তো ব্যাটিং করতে হবে, সেখানে আবার এত বড় একটা রান থাকতেছে, ১৬০ রানে একটা টার্গেটে ব্যাটিং করতেছেন এবং শুরুতে ফজল হক ফারুকী উইকেট পেয়ে গেছে, সেটা আরো নেগেটিভ সাইড। এবং ওদের আসলে বলার এত বলার, আপনি কাকে ফেলে কার কথা বলবেন। ফজল হক ফারুকীও ৪ উইকেট পাইলো, তারপর হচ্ছে আপনার রশিদ খানও ৪ উইকেট পেয়েছে, আবার আপনার হচ্ছে নাবিনুল হকও, সেও ভালো বল করলো, সেও উইকেট পেয়েছে। মোটামুটি সবাই আসলে ভালো বলই করতেছে। তো ওই জায়গা থেকে আসলে আফগানিস্তানকে কোনো মুহূর্তেও মনে হয়নি যে তারা আসলে ম্যাচটা হারতে যাবে। বিশেষ করে বোলিং এর ক্ষেত্রে। কারণ নিউজিল্যান্ড মাত্র আপনার ৮০ রানের আশেপাশে অল আউট হয়ে গেছে। তো এই জায়গা থেকে যেটা দেখা গেল যে নিউজিল্যান্ডে এমন একটা সিচুয়েশন ক্রিয়েট হয়ে গেল, নিউজিল্যান্ড ম্যাচ তো বা জেতা পরের কথা, তারা আসলে ১০০ করতে একটা সময় তাদের এমন অবস্থা ছিল যে তারা ১০০ না, তারা হচ্ছে ৫০ এর আশেপাশে তাদের অনেকগুলো উইকেট পড়ে যাচ্ছিল। সেখান থেকে ৭০ প্লাস রান হয়েছে, সেটাই অনেক। কিন্তু এখন আসলে এই গ্রুপটার যে অবস্থা, এই গ্রুপে আসলে আলটিমেটলি যেটা বলা যাচ্ছে, হোপফুলি আফগানিস্তান এই গ্রুপের টপার হয়ে তারা যাবে সুপার ৮ এ এবং নিউজিল্যান্ড আর ওয়েস্ট ইন্ডিজের ম্যাচটা ডিপেন্ড করবে হচ্ছে কারা আসলে যাচ্ছে। দেখার বিষয় আসলে ওয়েস্ট ইন্ডিজ কিভাবে এখান থেকে তারা বের হয়ে আসতে পারে। কারণ ওয়েস্ট ইন্ডিজ যদি নিউজিল্যান্ডের সাথে জিতে যায়, তাহলে কিন্তু নিউজিল্যান্ড বিদায়। আবার নিউজিল্যান্ড যদি ওয়েস্ট ইন্ডিজের সাথে জিতে যায়, সেক্ষেত্রে একটা ইকুয়েশন চলে আসবে, কাদের রান রেট বেশি। আফগানিস্তানের রান রেট অনেক বেশি, সে কারণে তারা সুপার ৮ অলরেডি চলে গেছে, এটা বলতেই হয়। কারণ তারা আর একটা ম্যাচ জিতলেই তাদের পয়েন্ট হয়ে যাবে ৬। তো সেখান থেকে আসলে তাদেরকে, তাদের যে ধরনের রান রেট, সেটা মনে হয় না কেউ সহজে বিট করতে পারবে। সো এই দিক থেকে আফগানিস্তান অনেকটুকুই এগিয়ে আছে। বাট বাকিটা কঠিন কাজ হয়ে গেছে নিউজিল্যান্ড এবং ওয়েস্ট ইন্ডিজের জন্য। কিন্তু এই ম্যাচটা আসলে দেখার মতো একটা ম্যাচ ছিল। যদিও আজকে বাংলাদেশের ম্যাচ থাকার কারণে অনেকে হয়তোবা এই ম্যাচটা দেখে নাই। বাট আমি ২ টা ম্যাচই দেখছি। ২ টা ম্যাচ দেখানোর পাশাপাশি ছিল, ২ টা ম্যাচই দেখলাম। বাট আফগানিস্তানের ম্যাচটা আসলেই সুন্দর ছিল। তাদের খেলার ধরনটা অনেক পজিটিভ। হোপফুলি তারা এবার যথেষ্ট ভালো খেলবে। এখন শেষ পর্যন্ত দেখা যাক তারা আসলে কতটুকু ভালো খেলে বা তারা কতটুকু যেতে পারে। আজ এই পর্যন্তই। এতক্ষণ পর্যন্ত সাথে থেকে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ। আশা করি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে।
এই ভিডিও নিয়ে আপনাদের যত মতামত আছে কমেন্টে অবশ্যই জানাবেন। যদি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। নেক্সট নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসার আশা ব্যক্ত করে আজ বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।